ভারতের কোথাও জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন মন্দির, যেখানে আজও কেউ যায় না। কারণ বলা হয় ওই জায়গায় কিছু অদ্ভুত শক্তি আছে। কিন্তু এই মন্দিরটাই লুকিয়ে রেখেছে সনাতন ধর্মের এক গভীর রহস্য। স্বাগতম সনাতন জ্ঞানে। আজ আমরা জানব সেই হারিয়ে যাওয়া সত্য। কয়েক বছর আগে একজন গবেষক পুরনো মানচিত্র নিয়ে এই মন্দিরের খোঁজে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর সে পৌঁছে যায় এক জঙ্গলের মধ্যে। চারপাশে নীরবতা, পাখির ডাক পর্যন্ত নেই। হঠাৎ সে দেখতে পায় এক ভাঙা প্রাচীন মন্দির, যেটা বহু বছর ধরে পরিত্যক্ত। মন্দিরের ভেতরে ঢুকে সে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পায়। দেওয়ালে খোদাই করা কিছু চিহ্ন, যেগুলো দেখতে ঠিক মন্ত্রের মতো লাগছিল। আর সেখানে উল্লেখ ছিল বেদ। কিন্তু অবাক করা বিষয় হলো, এই লেখাগুলো সাধারণ ভাষায় নয়, এগুলো যেন এক গোপন সংকেত। সে ধীরে ধীরে বুঝতে পারে এই মন্দির শুধু পুজোর জায়গা নয়, এটাই ছিল জ্ঞানের কেন্দ্র। এখানে মানুষ আসতো নিজেকে জানার জন্য, আর সেই জ্ঞানই পরে ছড়িয়ে পড়ে উপনিষদে। মানে সনাতন ধর্ম শুধু আচার নয়, এটা ছিল এক গভীর জ্ঞান ব্যবস্থা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল মন্দিরের এক দেওয়ালে লেখা ছিল, যে নিজেকে জানবে না সে কখনো এই জ্ঞান বুঝতে পারবে না। এই কথার মানে কি? মানে সনাতন ধর্মের আসল রহস্য বাইরে নয়, এটা লুকিয়ে আছে আমাদের ভেতরে। আজ আমরা প্রযুক্তির যুগে বাস করি, কিন্তু নিজেদেরই চিনতে পারি না। আর সেই কারণেই এই প্রাচীন জ্ঞান আজও এত গুরুত্বপূর্ণ। যোগ, ধ্যান এসব শুধু ট্রেন্ড নয়, এগুলো সেই হারিয়ে যাওয়া পথেরই অংশ। হয়তো সেই মন্দির আজও কোথাও আছে, হয়তো বা নেই, কিন্তু তার ভিতরের জ্ঞান আজও বেঁচে আছে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি সেটা খুঁজতে প্রস্তুত? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে অবশ্যই কমেন্টে লিখো জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও পরের ভিডিওতে কোন রহস্য তোমরা জানতে চাও।